এবার আমরা আলোচনা করব বিভিন্ন বিদেশি শব্দ সম্পর্কে, যে সমস্ত শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে আরবি। আরবি ভাষার প্রচুর শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে। তো এগুলো মনে রাখার জন্য কিছু শর্টকাট উপায় রয়েছে, যেমন আইন আদালত সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো আরবি ভাষার থেকেই মূলত এসেছে, যেমন আইন, আদালত। সে আদালতে আমরা যখন যাই তখন আমাদেরকে হাজিরা দিতে হয়, তাহলে এই যে হাজির, এই শব্দটাও আরবি শব্দ। ওখানে আমাদের তারিখ দেওয়া হয়, সেই তারিখে উপস্থিত হতে হয়, হাজির হতে হয়, তো এই তারিখ। ওখানে বিভিন্ন রকম কাগজপত্রের কাজ থাকে, এই কাগজটাও হচ্ছে আরবি শব্দ। এছাড়া ওখানে হুকুম দেন, হুকুম অর্থাৎ যেটাকে জাজমেন্ট বলা হয়, হুকুম, সেটাও আরবি। ওখানে আসামি থাকে, যারা দোষ করে তাদের আসামি বলা হয়, এই আসামিটা আরবি শব্দ। এই আসামিকে আরেকটা কি বলে ডাকা হয় আসামিকে? আচ্ছা, আসামি তো ছিল, কিন্তু আসামি যখন তার জেল হয়ে গেল তখন তাদেরকে কি বলা হয়? কয়েদি। সে কয়েদিটাও হচ্ছে আরবি শব্দ। ওখানে কয়েদিদেরকে জব্দ করা হয়, এই যে জব্দ, এটাও আরবি শব্দ। আচ্ছা, ওদেরকে অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে মৃত্যুদণ্ড কে দেয়? জল্লাদ। তো এই যে বিভিন্ন রকম শব্দ, এইগুলো হচ্ছে সব আরবি শব্দ। এছাড়া মুসলিম ধর্মে তাদের যে নমাজ পড়া হয়, সে নমাজটা আরবি শব্দ। সেই সঙ্গে খুদা, আল্লাহ, মালিক, এই ধরনের বিভিন্ন শব্দ। সেই সঙ্গে সঙ্গে আমরা যে ব্যবহার করে থাকি হাওয়া, এই হাওয়া শব্দটাও আরবি শব্দ। হাওয়া দিলে হুঁকা অনেক সময় নিভে যায়, তাই হুঁকা, এগুলো মনে রাখার জন্য এইভাবে বলা হচ্ছে। হুঁকাটাও হচ্ছে আরবি শব্দ। সেই সঙ্গে সঙ্গে তাবিজ অনেকে পড়ে থাকে, তাবিজটাও আরবি শব্দ। এইগুলো বিভিন্ন রকম আরবি শব্দ, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এইভাবে মনে রাখার চেষ্টা যদি করা হয়, বিভিন্ন ঘটনাকে সামনে রেখে বা বিভিন্ন যে এই যে আইন আদালত, এই যে বিষয়গুলোকে যদি একটা থিমের উপর বেস করে যদি মনে রাখার চেষ্টা করা হয়, তাহলে এগুলো মনে রাখতে সুবিধা হবে। একইভাবে রয়েছে ফার্সি শব্দ। ফার্সি শব্দের বোঝার যে বিষয় সেটা হচ্ছে, এটা আমাদের যে পোশাক টোশাককে বেশি রিলেট করে, অর্থাৎ পোশাক, এটাও ফার্সি শব্দ। পোশাকের মধ্যে কি পরে থাকি আমরা? জামা, জামাটা ফার্সি শব্দ। পায়ে মোজা পরি, এটাও ফার্সি শব্দ। চোখে চশমা পরা হয়, ফার্সি শব্দ। পোশাক পরতে গেলে ভালো চেহারা থাকলে সেটা ভালো মানানসই হয়, চেহারা, চেহারাটাও হচ্ছে ফার্সি শব্দ। সেই সঙ্গে সঙ্গে দোকান, বিভিন্ন রকম যে পেশা, আমরা বিভিন্ন কাজ টাজ করে থাকি, সে পেশা, সেটাও ফার্সি শব্দ। অনেকে কারিগর, বিভিন্ন হাতের জিনিসপত্র তৈরি করে, সে কারিগরটাও হচ্ছে ফার্সি শব্দ। কাকা ফার্সি শব্দ। কোমর ফার্সি শব্দ। রঙের মধ্যে থেকে সাদা, লাল, এগুলোও ফার্সি শব্দ। তাহলে এগুলো মনে রাখার সুবিধার জন্য ওই পোশাক, রঙের মধ্যে সাদা লাল, আমাদের যে পেশা,
কারিগর, কারখানাতে অনেক কাজ করে থাকে, কারখানাটাও হচ্ছে ফার্সি শব্দ। এইভাবে চাকরি, এইভাবে ফার্সি শব্দগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। ইংরেজি শব্দের ক্ষেত্রে মনে রাখার তেমন কিছু নেই, প্রচুর ইংরেজি শব্দ বর্তমানে প্রচলিত রয়েছে, আর এইগুলো আমরা বুঝতে পারি। স্কুল, কলেজ, অফিস, কোর্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর বাস, ট্রাক, ট্রেন, ট্রাম, টেবিল, চেয়ার, বেঞ্চ, ব্যাংক, লাইব্রেরি ইত্যাদি প্রচুর শব্দ যেগুলো ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে, সেগুলো এখনও প্রচলিত রয়েছে, আরও বিভিন্ন শব্দ নতুন নতুন স্থানও পাচ্ছে। এরপরের যেটা হলো সেটি হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি ভাষার বিভিন্ন শব্দও বাংলা ভাষায় রয়েছে। এই যে শব্দগুলো সেগুলো হচ্ছে কার্তুজ, রেস্তোরাঁ। রেস্তোরাঁ শব্দটা কিন্তু ফরাসি শব্দ, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ। কাফে আর রেস্তোরাঁ এদের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, কারণ এই দুটোই হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করার জায়গা। কুপন, অনেক সময় বিভিন্ন বিষয়ে কুপন দেওয়া হয়, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। এই কুপন শব্দটাও ফরাসি ভাষার শব্দ। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ক দিয়ে শব্দগুলো রয়েছে। মনে রাখার সুবিধার জন্য এই রেস্তোরাঁ, কাফে এই দুটো মনে থাকবে, সেই সঙ্গে কার্তুজ, কুপন এই দুটো ক দিয়ে। এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। পর্তুগিজের শব্দের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিস্তল। পিস্তল শব্দটি পর্তুগিজ শব্দ। এছাড়া আ দিয়ে অনেক কটা শব্দ রয়েছে। আ দিয়ে আনারস, আ দিয়ে আলপিন, আয়ে আলমারি, এগুলো সবই হচ্ছে পর্তুগিজ শব্দ, বাংলা ভাষায় রয়েছে। এছাড়া ফলের মধ্যে রয়েছে পেয়ারা, এটিও পর্তুগিজ শব্দ। মিস্ত্রি, এই যে বাড়িতে বিভিন্ন মিস্ত্রিরা কাজ করে, মিস্ত্রি শব্দটাও পর্তুগিজ। বাড়ির মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, যেমন জানালা। কিছু জানালাতে বা বিভিন্ন জায়গাতে কিছু টাঙাতে গেলে আমাদের দরকার হয় পেরেক, এটাও পর্তুগিজ শব্দ। জল খাবার বোতল, সাবান ইত্যাদি, এগুলো সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। ওলন্দাজ শব্দ মনে রাখার সুবিধা হচ্ছে, যারা তাস খেলে থাকে তারা জানবে যে তাসের ক্ষেত্রে বিভিন্ন রকম নাম থাকে, যেমন ইস্কাপন, অর্থাৎ এই তাসের যে কার্ডগুলো থাকে তার মধ্যে সে পানের ছবি থাকে, যেগুলো ব্ল্যাক বা কালো রঙের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইস্কাপন। লাল রঙের যেগুলো থাকে সেগুলোকে বলা হয় হরতন। ডায়মন্ড টাইপের শেপের যেগুলো থাকে রুইতন। এই যে শব্দগুলো এগুলো সব ওলন্দাজ শব্দ। সেই সঙ্গে সঙ্গে আমরা স্ক্রুপ ব্যবহার করে থাকি। এই এটাও হচ্ছে স্কুপ নয়, স্কুপ শব্দটিও হচ্ছে ওলন্দাজ শব্দ। স্ক্রুটা যেটা আছে সেটা ইংরেজি শব্দ, স্কুপ এটা হচ্ছে ওলন্দাজ শব্দ। চীনা ভাষার ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে চা, চিনি, এগুলো চ দিয়ে ম্যাক্সিমাম। চাউমিন, লিচু, লুচি, এগুলো মনে রাখা খুবই সুবিধাজনক চীনা ভাষা। জাপানি ভাষাতে কি এসছে রিক্সা, সুনামি,
সুনামি শব্দটা জাপানি শব্দ। সুডোকো, এটা এক ধরনের খেলা। সুডোকু, এটাও জাপানি শব্দ। সেই সঙ্গে সঙ্গে কি আছে, হারিকিরি, এটাও জাপানি শব্দ। এই শব্দগুলো সব জাপান থেকে এসে। বর্মির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ঘুগনি। ঘুগনি আমরা খেয়ে থাকি, সুস্বাদু খাবার, এটা বর্মি ভাষার শব্দ। লুঙ্গি পরা হয়ে থাকে, এটাও বর্মি। রুশ ভাষার থেকে যে সমস্ত শব্দ এসছে, রুশ ভাষা, সেটা হচ্ছে সোভিয়েত। সোভিয়েতটা হলো রুশ ভাষার শব্দ। বলশেভিক, এইগুলো হচ্ছে রুশ ভাষার শব্দ। তো এইগুলো আমরা দেখে নিলাম যে বাংলা শব্দ ভাণ্ডারে কী কী বিদেশি শব্দ রয়েছে।